2 নম্বর হচ্ছে আমাদের কোর্স ফিসটা ভীষণভাবে কম রেখেছি। ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত আমরা পুরো সিলেবাসটাই 11 মান্থে করে দেবো। 20 স্টুডেন্ট যদি রেফারেন্সে আসে তাহলে আমরা একটা স্মার্ট ওয়াচ দিচ্ছি গিফট হিসাবে। 30 স্টুডেন্টের জন্য আমরা অ্যান্ড্রয়েড মোবাইল দিচ্ছি। 40 স্টুডেন্টের জন্য আমরা ট্যাব দিচ্ছি এবং 50 স্টুডেন্ট যদি কারোর রেফারেন্সে আসে তাহলে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল প্লাস ট্যাব দিচ্ছি। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শিলচরের ন্যাশনাল হাইওয়েতে এখানে একটা কম্পিউটার ইনস্টিটিউট নতুন একটা ওপেন হতে চলেছে। উই কেয়ার স্পেশালি যারা ছাত্রছাত্রীরা যারা আছেন, যারা ক্লাস 8-এর উপরে যারা পড়াশোনা করছেন, সিবিএসসি বলুন, সেবা বলুন, ওনারা ভালোভাবে ওনারা কম্পিউটার শিখতে পারেন না এবং ওনাদের জন্য স্পেশালি করা হচ্ছে ক্লাস 8 থেকে ক্লাস 12 ডিগ্রি লেভেল অবধি আপনারা যা যা কোর্স করতে চান এখানে সব কিছু কোর্স করানো হবে। আপনাদের বাড়িতে যদি এরকম স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রীরা আছে, তাহলে আপনারা একবার এই উই কেয়ার ইনস্টিটিউটে আপনারা একবার ভিজিট করবেন, ওনাদের কোর্স স্ট্রাকচারটা আপনারা দেখে নেবেন। এখানে যিনি পড়াচ্ছেন, যিনি স্যার, উনি খুবই অভিজ্ঞ এই ফিল্ডে, বিগত কয়েক বছর ধরে উনি এই ফিল্ডে আছেন এবং কম্পিউটার সায়েন্সের উপর উনি অনেকগুলা বই লিখেছেন। অনেকগুলা বই লিখেছেন, ইন্টারন্যাশনাল ওনার বইগুলো পাবলিশও হয়েছে। তো ওনার সঙ্গে কথা বলবো। আজকের ইনস্টিটিউটটা যেটা ওপেন হচ্ছে সেটাও আমরা দেখবো, সঙ্গে থাকবেন। অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম, চলুন। তো দর্শকবৃন্দ, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ের যে রুট, এদিকে আপনাদের সেই হাইলাকান্দি রোড হয়ে যেটা আসা হয় ন্যাশনাল হাইওয়ের বাজার হয়ে, এবং এই সামনেই আপনাদের এখানেই আপনাদের সেই নর্থ ইস্ট হায়ার সেকেন্ডারি স্কুলের একটুখানি আসলেই লেফট সাইডে আপনারা এই উই কেয়ারের বোর্ডটা আপনারা পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, উই কেয়ারের বোর্ডটা পেয়ে যাবেন। এবং যদি আপনারা এদিক দিয়ে হয়ে আসেন, এদিকে ন্যাশনাল হাইওয়ে চেঙ্কুরি রোডের যে পয়েন্ট, আশ্রম রোড হয়ে যদি আসেন, তাহলে আপনাদের সেই এখানে হচ্ছে লক্ষ্মীনারায়ণ, এই যে বিল্ডিংটা লক্ষ্মীনারায়ণ বিবাহ বাসর, এই যে বড় বিল্ডিংটা, এবং সেই লক্ষ্মীনারায়ণ বিবাহ বাসর থেকে একটুখানি আসলেই আপনারা লেফট সাইডে এই উই কেয়ার কোচিং সেন্টারটা আপনারা পেয়ে যাবেন। আজকে যেহেতু এটার ইনোগ্রেশন, ক্লাস 8, 9, 10, 11, 12 বিকম ক্যাব এজ পার আসাম ইউনিভার্সিটি সিলেবাস। সঞ্জীব স্যার, অথর অফ কম্পিউটার সায়েন্সে অনেকগুলো বই লিখেছেন সঞ্জীব স্যার, উনি। দর্শকবৃন্দ, তো এখানে অ্যাজ পার এনইপি 2022 এনইপির হিসাবে এখানে পড়াশোনা করানো হচ্ছে, কম্পিউটার শেখানো হচ্ছে। মোবাইল নম্বর নিচে দিয়ে দেওয়া আছে ওনাদের। এই যে এদিকে এই গেটের ভিতর দিকে আপনাদেরকে যেতে লাগবে। চলুন, ঢুকতেই ওনারা সুন্দর একটা বাগান নতুন একটা ওনারা ডিজাইন করছেন, এবং এদিক দিয়ে গিয়ে আপনাদের উপরে আমি একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই। এই দেখে নিন, উপরে ওনাদের সেই ইনস্টিটিউটের ব্যানারটা লাগানো হয়েছে, এবং এখানে ওনারা অলরেডি স্যার ওনারা সবাই রেডি, সুন্দরভাবে ডিজাইন করেছেন। এবং এদিক দিয়ে গিয়েই আপনাদেরকে উপরে এদিক দিয়ে উঠতে লাগবে। চলুন আমরা এখন ভিতরে যাই। চলুন, সিঁড়ি দিয়ে ঢুকেই আপনারা লেফট সাইডে এদিক দিয়ে হয়ে আপনাদেরকে উপরে সেই সেন্টারটাতে আপনাদেরকে যেতে লাগবে। দর্শকবৃন্দ, চলুন, যেহেতু এখন ইনগ্রেশন প্রোগ্রাম চলছে সেটা আমরা দেখছি, সঙ্গে থাকবেন। ইনস্টিটিউট উই কেয়ার। আমি হলাম গিয়ে সঞ্জীব সেন। আমি অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টেই অনেক বছর থেকে আছি। লাস্ট 20 ইয়ার্স থেকে আমি কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্টে আছি, বিভিন্ন বই লেখা নিয়ে। তো এখন পর্যন্ত আমার এই বছর 50টা বই কমপ্লিট হয়ে গেছে, যেটার জন্য আমি রিসেন্টলি একটা আইকন অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড পেয়েছি। আচ্ছা, তার আগে আমি 2019 এবং 2020-এ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম লার্নিং প্রসেসটাকে কীভাবে আপডেট করা যায় পুরো ইন্ডিয়াতে, এটার জন্য আমি অনেক কিছু লিখেছিলাম। তো সেটার জন্য আমি 2বার অ্যাওয়ার্ড পেয়েছি, 2019 এবং 2020-এ। তো আপনারা এই উই কেয়ার ইনস্টিটিউটটা কিভাবে আপনি করবেন, কিভাবে আলাদা হবে অন্য ইনস্টিটিউট থেকে? না, এবার কথা হচ্ছে শিলচরে বা বরাকভ্যালিতে ধরুন অনেকগুলো ইনস্টিটিউট আছে, যেগুলো ইনস্টিটিউটের মধ্যে আমরা যেটা করেছি, যেটা নতুনত্ব করেছি বা সব থেকে আলাদা যেটা করেছি, এটার মধ্যে হচ্ছে যে আমরা
বোর্ড অ্যাজ পার বোর্ডের যেটা সিলেবাস আছে, যেমন সেবা বোর্ডের ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 বা সিবিএসসি বোর্ডের যেটা আছে, অ্যাজ পার প্রেসক্রাইব ওদের সিলেবাস যেটা আছে, পুরো সিলেবাসটাই আমরা পুরো বছরে পড়িয়ে দেব। সেটার জন্য যেমন আমরা ক্লাস 8-এর জন্য রেখেছি 10 মাসে আমরা পুরো কমপ্লিট করে দেব। ক্লাস 9-এর জন্য রেখেছি 11 মান্থে আমরা কমপ্লিট করব। ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত আমরা পুরো সিলেবাসটাই 11 মান্থে করে দেব। আচ্ছা আচ্ছা 2 নম্বর হচ্ছে আমাদের কোর্স ফিসটা ভীষণভাবে কম রেখেছি। তার যেমন আমরা ক্লাস 5-এ যেটা আমরা কোর্স ফিস রেখেছি, এটা হচ্ছে টোটাল পুরো ইয়ারে সে 5,500 টাকা দেবে পুরো বছরে। এবার অ্যাডমিশনের সময় সে 1100 দেবে, বাকিটা যেটা রেস্ট অ্যামাউন্ট থাকবে সেটা সে ইনস্টলমেন্টে দেবে, পুরো 10 মাসে ইনস্টলমেন্টে দেবে। ক্লাস 9-এর জন্য আমরা এইভাবেই করেছি, প্রথম 2 মাসের সে অ্যাডমিশন রেজিস্ট্রেশনের জন্য অ্যাডমিশন যে সময় নেবে তখন রেজিস্ট্রেশন করা হবে 2 মাসের জন্য, বাকি যেটা রেস্ট অ্যামাউন্ট থাকবে সেটা আমরা পুরো বছরে ও ইনস্টলমেন্টে নিচ্ছি। তো কোন ক্লাস থেকে আপনাদের এখানে অ্যাডমিশন নিতে পারে? আমরা ক্লাস 8 থেকে করছি, ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত। তার মধ্যে ক্লাস 8, 9, 10, 11, 12 এটা পুরো সেবা বোর্ড এবং আসাম হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যেটা 11, 12 আছে ওটা করছি। আর সিবিএসসি বোর্ডের আমরা ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত করাচ্ছি। আচ্ছা, তো আপনাদের যে ব্যাচগুলা কখন থেকে শুরু হবে? আমাদের ব্যাচ তো অ্যাট প্রেজেন্ট আমাদের যেটা এনরোলমেন্ট হচ্ছে এটা শুধু বিকেলবেলার জন্যই হচ্ছে, কারণ সকালবেলা স্কুল থাকে। আচ্ছা, আর যারা এখন বিকেলবেলা করছে আমরা উইকলি 2 ডেজ বা কারোর জন্য আমরা 3 ডেজ রেখেছি। তো যাদের 2 ডেজের 3 ডেজ করতে পারছে না ওরা 2 ডেজ করছে। আবার ওদের জন্য আমরা একটা ফ্যাসিলিটি রেখেছি, যেটা হচ্ছে যে সময় ওদের ভ্যাকেশন হচ্ছে, সে সামার ভ্যাকেশন বা উইন্টার ভ্যাকেশন বা যে কোনো ধরনের ভ্যাকেশন হচ্ছে, তখন ভ্যাকেশনে ওরা ওদের কনভিনিয়েন্ট টাইমে এসে করতে পারবে। সেকেন্ডলি আমরা যেটা সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি দিচ্ছি এটা হচ্ছে আমরা 1:2 মেশিন করছি, মানে একটা মেশিনে 2 জন করে প্র্যাকটিক্যাল করতে পারবে। তাছাড়া এবার যেমন সেবা বোর্ডের যেটা করে দিয়েছে ক্লাস 9 এবং ক্লাস 10-এর বোর্ডের এক্সামের জন্য, যেটা 45 মার্কস এমসিকিউ ওএমআর শিটে হচ্ছে। এই পুরো ওএমআর শিটটা আমরা পুরো ওদের মান্থলি একটা করে ওএমআর শিট টেস্ট করাবো। তাছাড়া ওদের স্কুলে প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, কোয়েশ্চেন আনসার যাগুলো করাবে সবগুলো আমরা সলভ করে দেবো। আর ক্লাস 9 এবং 10-এর যেহেতু বোর্ডের এক্সাম, তার জন্য আমরা ওই লেভেলটা মেনটেন করে করাবো। সেকেন্ডলি হচ্ছে আমরা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমরা এডুকেশনের জন্য যেটা দিচ্ছি, যে আমরা কোয়ালিটি এডুকেশন দেবো। তার কারণ হচ্ছে আমরা যে সময় আমাদের লাস্ট ইয়ারের যখন যারা স্টুডেন্ট পড়েছে, এবারে আজকের ডেটে আমাদের আজকে এই প্রোগ্রামে অনেক স্টুডেন্ট আসতে পারেনি, কারণ ওদের অনেকগুলো পরীক্ষা চলছে। ওদের তো বোর্ডের এক্সাম বা 11, 12-এর জন্য প্রিপারেশন নিচ্ছে, কারোর পরীক্ষা চলছে, তার জন্য স্টুডেন্টরা আসতে পারছে না। এবার আমরা যেটা করছি, যেমন ক্লাস 8 থেকে আমরা কম্পিউটার সায়েন্সটাকে প্রায়োরিটি দিচ্ছি, কারণ 8 থেকে যদি সে ভালোভাবে তৈরি করতে পারে তাহলে ক্লাস 9-এ আমরা এমনভাবে করাচ্ছি যে ক্লাস 9-এ ওঠার পরে তার অনেকটা ইজি হয়ে যাচ্ছে। যারা ক্লাস 9-এ পড়ছে ক্লাস 10-এ পড়ার জন্য অনেকটা দেখা যাচ্ছে যে ক্লাস 9-এই কমপ্লিট করে নিয়েছে। আমরা পুরো বেসটা স্ট্রং করে যেন সে 11, 12-এ যাওয়ার পর যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চায়, অথবা দেখা যায় যে কম্পিউটার ওরিয়েন্টেড সে কোনো ডিভিশন বা কোনো কোর্স করতে পারবে, সেটা যেন সে ইজিলি করতে পারে, তার জন্যই আমরা পুরো 8টাকেই টার্গেট করেছি এবং 8 থেকেই পুরো বেসটাকে স্ট্রং করে দিচ্ছি 12 পর্যন্ত, যেটার জন্য সে ভবিষ্যতে চাকরি পাওয়া বলুন, বিভিন্ন এডুকেশন সেক্টরে যাওয়ার যেটাই বলুন, পুরোটা যেন সে ইজিলি কমপ্লিট করতে পারে বা সে নিজের ইচ্ছা মতো পড়তে পারে। এই জিনিসটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটা হচ্ছে আপনাদের ISO 9001 2015 সার্টিফিকেশন কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের। তারপরে এটা হচ্ছে আপনাদের ISO 21001 এবং 2018 এডুকেশনাল অর্গানাইজেশন ম্যানেজমেন্ট সিস্টেমের। তারপরে এটা হচ্ছে ওনাদের মেইন, এখন কোডিং তোমার হাতের আঙ্গুলে, উই কেয়ার। খুব সুন্দর একটা ট্যাগলাইন ওনারা দিয়েছেন। এইগুলা কি বললেন আপনি? এটা হচ্ছে আমার এবার যেটা রিসেন্টলি আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি, আইকন অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2024। আচ্ছা, এটা না, যেটা আমার 50টা বই লেখার জন্য এটা অ্যাওয়ার্ডটা পেয়েছি। আরে বাপ রে, আরে বাপ। এটা হচ্ছে আমার 2019-এ পেয়েছিলাম, এটা টিচিং ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছিলাম, টিচার ইনোভেশন অ্যাওয়ার্ড। ওইটা ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম যেটা আছে ওইটা লার্নিং প্রসেসটাকে কীভাবে ডেভেলপ করা যায় সেটার জন্য আমি কিছু লিখেছিলাম, সেটা কিছু গ্রান্টও হয়েছিল গভর্নমেন্ট থেকে, সেটার জন্য আমি 2019-এ একটা পেয়েছি, আবার 2020-এও আর একটা পেয়েছি। আচ্ছা 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 আচ্ছা, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এইগুলা অনেকগুলো ওয়ার্কশপ আমাদের এই লাস্ট ইয়ার পুরো ওয়ার্কশপ বিভিন্ন স্কুল কলেজে গিয়ে আমরা ওয়ার্কশপ করেছি। এই ওয়ার্কশপের আচ্ছা আচ্ছা, তো স্যার উনি অনেক জায়গাতে গিয়ে উনি ওয়ার্কশপ করেছেন।
ঈশান নিউজে ওনার একটা প্রোগ্রাম এসেছিল, সেটারও একটা ক্লিপ ওনার এইখানে রাখা হয়েছে দর্শকবৃন্দ। তো এই দেখেন, খুব সুন্দর, খুব সুন্দর, বিউটিফুল। আমরা উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট ন্যাশনাল হাইওয়ে এখানে করার উদ্দেশ্য একমাত্র বিগত দিন থেকে আমরা দেখছি যে বরাকভ্যালিতে একটা কোয়ালিটি এডুকেশন হচ্ছে না। তো আমাদের এজেন্ডা হচ্ছে হাই কোয়ালিটি এডুকেশন হবে এবং লো কস্টে হবে, মানে কম্পিটিটিভ প্রাইসে লো কস্টে হবে। এবং আমরা দেখেছি বরাকভ্যালির যে পটেনশিয়াল আছে এখানে, আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল টিচার আছেন, ইন্টারন্যাশনাল মানের টিচার থাকায় আমরা বরাকভ্যালিতে ফার্স্ট টাইম হাই কোয়ালিটি এডুকেশন দিতে পারবো, সেটা আমাদের মেইন এজেন্ডা। কোন ক্লাস থেকে অ্যাডমিশন? আমরা এখানে ক্লাস 8 থেকে 8, 9, 10, 11, 12 ফিউচারে আমরা আরও কোর্স করব। এখন আমাদের সার্টিফিকেট কোর্সও হবে, আচ্ছা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলো হবে। আচ্ছা, তো স্যার বলে দিন কি আছে আপনাদের? এবার আমাদের এখানে কেন আসবে? ফার্স্ট অফ অল, আমাদের যে সেন্টারটা আছে এটা ISO 9001 অ্যান্ড 20001 সার্টিফাইড সেন্টার। সেকেন্ডলি হচ্ছে আমরা একদম অ্যাফোর্ডেবল কোর্স ফিজে দিচ্ছি। এটা মার্কেটের মধ্যে আদার্স কম্পিটিটিভ যারা বা আদার্স যারা কোর্স করাচ্ছে ওদের নিয়ার অ্যাবাউট 50% হয়ে যাবে। থার্ডলি হচ্ছে আমরা ক্লাস 8টা 10 মান্থসের কোর্সের মধ্যে করাচ্ছি, 10 মান্থসে কমপ্লিট করিয়ে দেবো। বাকি 1 মাস 2 মাস যেটা থাকবে ওটা ফ্রি ওদের জন্য থাকবে। বাকি 9 থেকে 9, 10, 11, 12 আমরা 11 মান্থে কোর্স কমপ্লিট করিয়ে দেবো। আবার আরেকটা জিনিস হচ্ছে যারা 1 বছর বা পুরো কমপ্লিট ডিউরেশনটা কমপ্লিট করবে ওদের জন্য আমরা আবার সার্টিফিকেট একটা প্রোভাইড করে দেবো, যেন ওদের ফিউচারে এটা কাজ লাগে। কারণ কম্পিটিটিভ এক্সামে সার্টিফিকেট খুব দরকার হয়, সেটা আমরা ওদের জন্য দিয়ে দেবো। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের এখানে কোয়ালিটি এডুকেশন আমরা তার জন্যই বলছি, কারণ আমার তো অ্যারাউন্ড 20 ইয়ার্স, মোর দেন 20 ইয়ার্স হয়ে গেছে আমি কম্পিটিটিভ মানে বইয়ের লেখার মধ্যেই আছি। আমার 50 বই অ্যারাউন্ড পাবলিশ হয়ে গেছে এখন পর্যন্ত। তো আমার বই অনেক জায়গায় পড়ানো হয়। এবার এই জিনিসটাই আমি নিজেই এবার ওদেরকে গাইড করব, তো সেটা আমরা জেনারেলি পাবলিকরা বুঝতেই পারবে, গার্জিয়ানরা বুঝতেই পারবে যে কোয়ালিটি এডুকেশন কেন হবে। আরেকটা জিনিস হচ্ছে আমরা যেহেতু স্কুলের মধ্যে রেশিওটা খুব ওদের মানে শর্ট থাকে, যেমন 15 মিনিটস উইকলি কম্পিউটার পায়। তো এইসব লাস্ট আমি পুরো থ্রু আউট দি ইয়ার ওয়ার্কশপ করেছিলাম। এই ওয়ার্কশপে আমরা দেখেছি যে ক্লাস 9-এ ওঠার পর এখানে বিভিন্ন চ্যাপ্টারগুলো আছে, যেমন হচ্ছে অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, প্রোগ্রামিং, এইগুলো ভীষণ টাফ চ্যাপ্টার এবং এইগুলো হায়ার সেকেন্ডারি বা আপনার ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এই চ্যাপ্টারগুলো ক্লাস 8, 9 থেকে যদি সঠিকভাবে গাইড যদি না করা হয় ওদেরকে, তাহলে বিভিন্ন ধরনের ওদের প্রবলেম ফেস করবে। তার জন্যই আমরা স্পেশালি ওইগুলো কেয়ার করার জন্যই আমরা এই সেন্টারটা ওপেন করেছি। এবং লাস্ট ওয়ার্কশপে আমি দেখেছি যে বরাকভ্যালিতে কম্পিউটারের ডিভিশন যেটা আছে বা স্কুল লেভেলে যেটা আছে ভীষণভাবে সাফার হচ্ছে স্টুডেন্টরা, এবং গার্জিয়ানরা বুঝতে পারছে না কোথায় গিয়ে কী করবে, কীভাবে এডুকেশনটা দেবে। ওই মোটো রেখেই আমরা সেন্টারটা খুলেছি। আমরা এবার অ্যাকচুয়ালি রেফারেল কিছু অ্যাডমিশন রাখছি, যেমন রেফারেলটা হচ্ছে এটা এপ্রিল পর্যন্ত থাকবে। তো এপ্রিল পর্যন্ত 10টা স্টুডেন্ট যদি কারোর রেফারেন্সে আসে তাহলে আমরা 20 স্টুডেন্ট যদি রেফারেন্সে আসে তাহলে আমরা একটা স্মার্ট ওয়াচ দিচ্ছি গিফট হিসাবে। 30 স্টুডেন্টের জন্য আমরা অ্যান্ড্রয়েড মোবাইল দিচ্ছি। 40 স্টুডেন্টের জন্য আমরা ট্যাব দিচ্ছি, এবং 50 স্টুডেন্ট যদি কারোর রেফারেন্সে আসে তাহলে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল প্লাস ট্যাব দিচ্ছি। তো ওইগুলো আমরা রেফারেন্স অ্যাডমিশনের জন্য দিচ্ছি। আর এবার যারা ক্লাস মাধ্যমিক দিচ্ছে, ক্লাস 10-এ দিচ্ছে, ওরা নিশ্চয়ই কম্পিউটার সায়েন্স নিয়ে 11-এ কম্পিউটার সায়েন্সই নেবে। ওদের জন্য আমরা বা যারা 11-এ এবার ম্যাট্রিক দিয়েছে, HSLC দিয়েছে, ওদের জন্য আমরা কিছু শর্ট টার্ম কোর্স রেখেছি যাতে ওদের 11-এ ওঠার পর বা ফার্দার এডুকেশনে খুব কাজে আসবে। এটা হচ্ছে আমরা 3 মান্থস অ্যান্ড 6 মান্থসের রেখেছি। এটা হচ্ছে সি প্রোগ্রামিং, C++, পাইথনের উপরে আছে, আর অফিস অটোমেশন আর অফিস ম্যানেজমেন্ট, এই দুটো ভীষণ হেল্পফুল হবে ওদের জন্য। তার জন্য আমরা এই ডিউরেশনটাকে রেখেছি 2 মান্থস অ্যান্ড 3 মান্থসের মধ্যে। আরেকটা জিনিস, আমি অ্যাকচুয়ালি 3-4 বছর কম্পিটিটিভ এক্সামে, ব্যাংক বলুন, SSC বলুন, বা বিভিন্ন এন্ট্রান্স এক্সামের অনলাইন এক্সাম যেগুলো হয়, এগুলো বরাকভ্যালিতে আমি এক্সাম কোঅর্ডিনেটর ছিলাম। তো তার জন্য আমি ওই সেকশনটা আমি জানি, এখানে কম্পিটিটিভ এক্সামে কম্পিউটার ডিভিশনটা কি করে হয় বা এটার প্রিপারেশনটা কিভাবে নিতে হয়, বা আমি অনেক বছর গাইডও করেছি। তো তার জন্য এটাও আমরা এবার ইনক্লুড করেছি, যারা কামিং মান্থে বা নেক্সট ফিউচারে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য কম্পিউটার ডিভিশনটাকে, যেটা স্কিল টেস্ট হয় বা প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোই থাকে,
এটার মধ্যে এটাকে আমরা স্পেশাল কোর্স হিসাবে করছি। এটা হচ্ছে 2 মান্থসের অ্যান্ড 3 মান্থসের। একটা হচ্ছে অফিস ম্যানেজমেন্ট, একটা হচ্ছে অফিস অটোমেশন। এটা করলে পরে যারা থিওরি পরীক্ষা দেবে ওদের জন্য একদম 100% আমরা গাইড করে দেব, আর যারা প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট দেবে ওদের জন্য আমরা পুরো প্রিপেয়ার করে দেবো ওদেরকে। তো এই দুটো আমরা স্পেশাল কোর্স রাখছি। শেষ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো দর্শকবৃন্দ, আপনারা দেখে নিলেন উই কেয়ার ইনস্টিটিউটটা। সেই ইনস্টিটিউটটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। আপনাদের ন্যাশনাল হাইওয়েতে একটা স্কুল আছে, সেটা হচ্ছে নর্থ ইস্ট হায়ার সেকেন্ডারি স্কুল। সেই স্কুলের পাশেই উই কেয়ার মেইন রোডের সঙ্গে আপনারা আসতে পারেন। ক্লাস 8 থেকে শুরু করা হয় এখানে সেই কম্পিউটার এডুকেশন, স্পেশালি কম্পিউটার সায়েন্সে যাহাতে ওরা এগোতে পারে তার জন্য এখন শুরু করা হয়েছে। কারণ এখানে যিনি স্যার, উনি কম্পিউটার সায়েন্সের রিসার্চ করে অনেক বই উনি পাবলিশ করেছেন অলরেডি। দর্শক, অনেক বছর ধরে উনি রিসার্চ করছেন, এখন অলরেডি স্টুডেন্টও পড়াচ্ছেন। তো আপনারা আপনাদের ছেলে মেয়েদের যদি কম্পিউটার ভালোভাবে শেখাতে চান, যারা ক্লাস 8 থেকে উপরে যারা পড়ছে, আপনারা নিশ্চয়ই ওনাদের সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন। ওনাদের অ্যাড্রেসে আসতে পারেন, মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। তাড়াতাড়ি আসুন, সবাইকে ভিডিওটা পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই এই ইনস্টিটিউটটার সম্বন্ধে জানতে পারে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার, বাই।